ভোট পরবর্তী হিংসা রুখতে এবার কিন্নাহারি গ্রামে অ্যাকশন মোডে বিজেপির প্রতিনিধি দল। বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসা কবলিত বীরভূমের নানুরের উত্তেজনাপ্রবণ গ্রামে প্রবেশ করলেন বিজেপির প্রতিনিধি দল। বুধবার দুপুরে সিউড়ির বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন বিজেপির 4 বিধায়ক সহ বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি এবং বিজেপি নেতৃত্বরা। হিংসামুক্ত শান্ত পরিবেশ ফেরানোর লক্ষ্যে গ্রামবাসীদের আশ্বস্ত করলেন বিজেপির এই প্রতিনিধি দল। উল্লেখ্য, বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে প্রথম বীরভূমের নানুরের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে খুনের অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যেই নানুর বিধানসভা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এদিন বীরভূমের একাধিক বিধানসভা কেন্দ্রের গ্রামে গ্রামে পৌঁছলেন বিজেপির প্রতিনিধি দল। সেই মতো এদিন দুপুরে বিজেপির প্রতিনিধি দল নানুর বিধানসভার কিন্নাহারে ব্রাহ্মণডিহি গ্রামে গিয়ে সরাসরি কথা বলেন আক্রান্ত পরিবারদের সাথে। এমনকি কি ঘটনা ঘটেছিল মঙ্গলবার, মারধর করতে কারা এসেছে, এই সামগ্রিক বিবরণ আক্রান্ত মানুষজনের কাছ থেকে শুনলেন বিজেপির বিধায়করা। দুষ্কৃতীদের নাম খাতায় লিপিবদ্ধ করে বিজেপি নেতারা আশ্বস্ত করছেন, আর নতুন করে কোনো রাজনৈতিক হিংসা ঘটবে না বলেও সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন তারা। এছাড়াও বিভিন্ন গ্রামে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি কিন্নাহার থানার পুলিশ প্রশাসনের সাথেও বৈঠক করেন বিজেপির প্রতিনিধি দল। সবশেষে বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বিজেপির প্রতিনিধি দল বিভিন্ন গ্রামে গিয়ে আক্রান্ত পরিবারগুলির সাথে দেখা করার পাশাপাশি কিন্নাহার থানায় অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাসের সাথেও প্রশাসনিক স্তরের বৈঠক করা হয়। এমনকি বোলপুর সাব ডিভিশন জুড়ে হওয়া ভোট পরবর্তী হিংসা নিয়েও পর্যালোচনা করা হয়। এছাড়াও ওই বিজেপি নেতা কড়া ভাষায় বলেন, যারা হঠাৎ করে বিজেপির নাম নিয়ে অশান্তি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে অশান্তির ঘটনা সামনে আসছে, এটার জন্য কি বলবেন? এখন বিজেপির সম্পূর্ণ নির্দেশ, কোনো জায়গায় কোনো অশান্তি করা যাবে না, যাবে না। কিন্তু এখন তৃণমূলের কিছু লোক হঠাৎ অতি উৎসাহিত হয়ে তারা বিজেপির পতাকা নিয়ে রেজাল্ট বেরোনোর পর নব্য বিজেপি হিসাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা একদম দৃষ্টি রেখেছি, প্রশাসনকে অনুরোধ করেছি এই রকম কাণ্ড যারা ঘটাবে তারা নিজ দায়িত্বে ঘটাচ্ছে। প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে এবং আগামী দিনে তাদের জেলের পিছনে থাকতে হবে, কোনো উপায় নেই তাদের বাঁচার। এরা যে ছকবাজি এখনও করছে তৃণমূল, ছকবাজি চলবে না। বর্তমানে তৃণমূল দলটাই নেই, তাসের ঘরের মতো তৃণমূল দল শেষ। তারাই বেরিয়ে এসে বিক্ষিপ্তভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। গতকাল থেকে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে যাদেরকে এতদিন বিজেপিতে দেখা যেত না তারা হঠাৎ করে তারা নেমে পড়ছে। ওই কথাটাই তো বলছি, এখন তারা সেলটার নেবার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় বিজেপি নেতৃত্বর হাতে পায়ে ধরছে। তারা বলছে একটা সুযোগ দেওয়া হোক, কিন্তু আমাদের একদম সমস্ত বিধানসভা ক্ষেত্রে রাজ্যের সমস্ত নির্দেশ, কোনো রকমের তৃণমূলের কোনো নেতৃত্বকে সংগঠনে নেওয়া যাবে না। সুতরাং যদি কেউ নেন কোনো নেতৃত্ব, তিনি নিজ দায়িত্বে নেবেন, বিজেপিতে তাদের কোনো জায়গা হবে না। আর আগামী দিনে পশ্চিমবঙ্গে আইনে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকে ঘুরে বেড়াচ্ছি আমরা, তাছাড়া কোনো ব্যাপার নেই। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষ নিঃশ্বাস নেক, সুস্থভাবে নিঃশ্বাস নেক, রাতের অন্ধকারে শুয়ে থাকুক। এইরকম এই যে তাণ্ডব, এরকম তাণ্ডব আমরা হতে দেবো না। নিশ্চিন্তে, বললাম তো, মানুষ দুমুঠো খেয়ে একটু আর আনন্দের সঙ্গে ঘুমাক। আমরা আছি সকল মানুষের, আমরাই আছি দায়িত্বে, আমরা গার্ড তাদের। সুতরাং মানুষের কোনো চিন্তার কোনো কারণ নেই। আগামী দিন সঠিক দিশা দেখাবে, মানুষ ভালো থাকবে। কি জানালেন তারা? আমাদের অভিযোগ অভাব যেটা সেটা জানালাম, আর আমাদেরকে মারধর করছে তৃণমূলের লোকে এসে। হ্যাঁ, তারা ভোট অবধি, ভোটের দিন অবধি তৃণমূল ছিল, যেই ভোট পেরিয়ে গেল বিকালবেলায় তারা বিজেপি হয়ে গেল। হ্যাঁ, দিয়ে সেই লোকগুলো এসে আমাদেরকে ঝামেলা করেছে, আমরা বিজেপি। হ্যাঁ, এইটুকুই। এখন কি জানালেন তাদেরকে? এই কথাগুলো সব বলা হলো। আমরা সব একটু ঘোরাঘুরি করেছিলাম বলে আমাদেরকে তারা পুলিশ নিয়ে এসে হুমকি দিচ্ছে, বলছে বাঁধ ওদিকে বার কর, ঘর থেকে বার করে পুলে বেঁধে দে। এইসব। হ্যাঁ, তারা তো ব্যবস্থা নেবেই, আমাদেরকে তো বলে গেল। আমার নাম তরিত হাজরা, আমি বিজেপি কর্মী।
আমাদের পার্টির নির্দেশে, প্রদেশ নেতৃত্বের নির্দেশে আমাদের বিধায়ক লাভপুর শ্রী দেবাশীষ ওঝা, বিধায়ক সাঁইথিয়া শ্রী কৃষ্ণকান্ত সাহা, বিধায়ক রামপুরহাট শ্রী ধ্রুব সাহা, আমি সিউড়ির বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি সাংগঠনিক জেলা শ্রী শ্যামাপদ মণ্ডল, আমাদের প্রদেশের স্টেট কমিটির মেম্বার শ্রী অর্জুন সাহা এবং আমাদের স্টেট কমিটির মেম্বার তথা বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ শ্রী সন্দীপ নন্দী সহ আমাদের একটা প্রতিনিধি দল আজকে আমরা অ্যাডিশনাল এসপি বোলপুর শ্রী মানবেন্দ্র দাসের সঙ্গে দেখা করলাম এবং এই সাব ডিভিশন জুড়ে যে ভোট পরবর্তী হিংসার যে টুকটাক ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি ঘটা নিয়ে তার কিছু পর্যালোচনা আমাদের হলো। আমরা স্পষ্টভাবে আমাদের পার্টির তরফ থেকে 2-3টি বিষয় জানিয়ে দিলাম যে আমাদের চিন্তা হচ্ছে হঠাৎ বিজেপিদের নিয়ে, যে যারা 12টা পর্যন্ত সেদিনকার সকালবেলায় 4 তারিখ সকালবেলা পর্যন্ত বিজেপির বুথ সভাপতিকে মারবো ধরবো বলছিল, তারা বিকেলবেলা থেকে হঠাৎ কোথা থেকে পতাকা নামিয়ে কাঁধে পতাকা ঝুরিয়ে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলতে শুরু করলো এবং এরাই বিভিন্ন জায়গাতে সমস্যা তৈরি করছে। তো এই হঠাৎ বিজেপিদের যে কোনো মূল্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এদেরকে কঠোরভাবে গ্রেপ্তার করার জন্য আমরা বললাম, এটাই আমাদের পার্টির সিদ্ধান্ত। কারণ পার্টির এই কেন সিদ্ধান্ত না, এরকম ভারতীয় জনতা পার্টি 4th মের পর মানে 29 এপ্রিলের পর আর কোনো জয়েনিং প্রোগ্রাম রাখেনি। আগামীতে আপাতত আমরা কাউকে, তৃণমূলের কাউকে দলে নেব না। এই যখন আমাদের প্রদেশের নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, তখন এরা কারা বিজেপি? এই বিজেপিটা কারা? কে জয়েন করালো তাদের পার্টিতে? হাতে পতাকা ধরে নিলে তো নিজে নিজেই পতাকা ধরে নিজেই আমি বিজেপি বলতে শুরু করলাম, এ তো হয় না। আমরা এরকম ধরনের কোনো তত্ত্বকে, কোনো ফোর্সকে আমরা জয়েন করাই। এটা দুষ্কৃতি। এটা সুযোগ নিয়ে প্রোটেকশনের জন্য বিজেপির ঝান্ডা ধরে নিচ্ছে এবং গোলমাল করছে, এর বাড়িতে লুটপাট, ওর বাড়িতে ভাঙচুর, এইসব করে বেড়াচ্ছে। তো আমরা এই কারণে 2টি বিষয় আমরা প্রশাসনকে জানিয়ে দিলাম, যাক আমাদের পার্টিতে কেউ জয়েন করেনি, তারপরে কেউ দাবি করলেও তারা কেউ বিজেপি না। আর এই হঠাৎ বিজেপিদের মধ্যে যারা এই ধরনের গোলমাল পাকাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আমরা এটাও বলেছি যে বহু মানুষ 21-এর ভোট পরবর্তী হিংসার সময়তে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ছিল তাদের উপর সন্ত্রাস হয়েছে, তারা ঘরছাড়া হয়েছে, তারা দীর্ঘদিন বাড়ি ছেড়ে এই নানুর অঞ্চলের অন্য জায়গায় থেকেছে, খুন হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। তো এখন যে ভোট পরবর্তী হিংসা ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে কিন্তু ওই 21-এর পরিপ্রেক্ষিতটাও সংবেদনশীলতার সঙ্গে বিচার করতে হবে, কারণ এগুলো ইন্টার রিলেটেড, এগুলো ইন্টার কানেক্টেড। তাই একই সঙ্গে হঠাৎ বিজেপিদের গ্রেপ্তার করা, বিজেপি কাউকে যে জয়েন করাচ্ছে না, কেউ এসে দাবি করলে থানাতে দাবি করছে, প্রশাসনের কাছে বিডিও অফিসে গিয়ে দাবি করছে আমি বিজেপি, কালকেও তৃণমূল নেতা ছিল, আজকে এসে বলছে আমি বিজেপি, এরকম যে নেই সেটা স্পষ্ট বার্তা প্রশাসনকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেও বলেছি যে 2021-এর যে ঘটনা, যে অত্যাচার, তার সঙ্গে 2026-এর ঘটনাগুলি ইন্টার কানেক্টেড, ইন্টার রিলেটেড, এরা পারস্পরিক সম্পর্কযুক্ত। সেই কারণে অত্যন্ত সহানুভূতির সঙ্গে, সংবেদনশীলতার সঙ্গে আপনাদের এই ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে। সেন্ট্রাল ফোর্সের সিআরপিএফেরও আধিকারিকরা আমাদের সঙ্গে ছিলেন, বৈঠকে ছিলেন এবং আমাদের বিশ্বাস প্রশাসন যেভাবে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে কেস টু কেস, তাতে এই ধরনের ভোট পরবর্তী হিংসা একেবারে নিয়ন্ত্রণে বীরভূমে সব জায়গাতেই চলে এসছে। নানুরে ছুটমুট যেটা ছিল সেটা আজকের মধ্যে চলে আসবে। 21-এর নির্বাচনের পরে যারা ঘরছাড়া হয়েছিল তাদের অধিকাংশকে পরবর্তী 3-4 মাসের মধ্যে আমরা ঘরে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে ছিল। আজকে তারা মুক্তির স্বাদ পেয়েছে, সেই মুক্তির স্বাদটা তাদের পেতে দিতে হবে এবং মুক্তির স্বাদ যদি কেউ পুকুর পাড়ে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে পেতে চায়, জয় শ্রীরাম বলে পাবে। সেই মুক্তির স্বাদটা যেভাবে পেতে চায় সেই স্বাদটা পেতে দিতে হবে। সেটাই পুলিশ প্রশাসনকে বলেছি যে যাদের উপর অত্যাচার হয়েছে তারা আজকে স্বাধীন হয়েছে, মুক্তির স্বাদ পেয়েছে, সেই মুক্তির স্বাদটাও একটু পেতে দিতে হবে। কিভাবে চিহ্নিত করবেন যে যারা হঠাৎ বিজেপি এবং আমাদের সাধারণ কার্যকর্তা যাকে চেনে না, আমাদের সাধারণ কার্যকর্তা যারা চেনে না, পাড়ার লোক, গ্রামের লোক সবাই জানে। প্রশাসন খোঁজ নেবে যে বিজেপি কি বিজেপি নয়। এমন এমন লোক বলছে আমি বিজেপি, তার নামই আমরা কোনোদিন সেই গ্রামে শুনিনি। কঠোর ব্যবস্থা, সেটা গরম করা মার, সেটাই বলা হয়েছে পার্টির স্ট্যান্ড। সেসব নিয়েই তো আলোচনা হলো, জিরো টলারেন্স নীতি। এবং এই তো পশ্চিমবঙ্গ পুলিশ আর কিন্তু মমতার পশ্চিমবঙ্গ পুলিশ না, এ পুলিশ যোগীজি মোদিজির পুলিশ, অমিত শাহজির পুলিশ।
মনে রাখতে হবে সেই ফর্মে গভর্নমেন্ট চলবে। তা এখনও যারা অপরাধীকরণ করার ভাবছে তারা কিন্তু মানে যেখানে যাওয়ার চলে যান। তাহলে এই পুলিশের বিজেপির রাজত্বে পশ্চিমবঙ্গ পুলিশের যদি একটু আদর ছোঁয়া পেতে চান, অনুরাগের ছোঁয়া, তাহলে কিন্তু সমস্যা আছে, খবর আছে তাদের। দাদা, বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দনা সিনহা বলছেন যে তৃণমূল কর্মীদের হামলার পরিবারে পথে নামবেন। একা থাকবেন উনি ওই পথে। তৃণমূল এখন একটি খন্দহরে পরিণত হয়েছে। কোনো কর্মী আর এই তৃণমূলের নেতাকর্মীর ডাকেরা পথে নামবেন না, পথে নেমিয়ে দেখান। এই জেলা জুড়ে অশান্তির ঘটনায় বীরভূম জেলা পুলিশের তরফে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও গ্রেপ্তার করতে হবে, কম গ্রেপ্তার করেছে পুলিশ। এ হঠাৎ বিজেপিদের গ্রেপ্তার করতে হবে, আমরা সেই দাবি তো করছি। আমরা পুলিশ সুপারকেও বলেছি যে এত গ্রেপ্তারি কম কেন। হঠাৎ বিজেপি যারা অশান্তি ছড়াচ্ছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে সেটা গরম করা মার দিন, তাহলেই সন্ত্রাস থেমে যাবে। দেখুন, আমরা লাভপুর নানুরে ভোট পরবর্তীকালে দুটো একটা হিংসার ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে আমরা খবর পেলাম যে হঠাৎ বিজেপি যারা হয়েছে, অর্থাৎ রেজাল্ট বেরোনোর ফলাফল বেরোনোর সকালবেলাতেও যারা তৃণমূল কংগ্রেস ছিল, বিকেলবেলায় যারা বিজেপি হয়েছে, বিজেপি ঝান্ডা ধরে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, ঘর ভাঙচুর করছে। আমরা এরকমই ব্রাহ্মণডির কথা শুনে ব্রাহ্মণডির কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করলাম যারা পুরনো বিজেপি, কিন্তু তারা এখন আক্রান্ত হচ্ছে নতুন বিজেপির মাধ্যমে। অর্থাৎ সদ্য তৃণমূল থেকে কেউ, আমাদের জয়েনিং বন্ধ আছে, আমরা বীরভূম জেলায় কাউকে জয়েন করাচ্ছি না, তা সত্ত্বেও বলছে আমরা বিজেপি বলে তারা এখন এসব অত্যাচার করছে। এটা আমরা বন্ধ করব। পুলিশ প্রশাসনকে বলবো এই হঠাৎ বিজেপিতে গ্রেপ্তার করতে হবে। গতকাল থেকে এই ধরনের ঘটনা চলবে না, আর 1-2 দিনের মধ্যে সমস্তটা বন্ধ করে দেওয়া হবে। সিউড়ির যিনি তৃণমূল প্রার্থী ছিলেন উজ্জ্বল চ্যাটার্জি, তিনি বলছেন সিউড়িতে হারার অন্যতম কারণ পুরসভা ভোট না হওয়া। সেটা তো উনিই করতে দেননি পুরসভার ভোট। পুরসভার ভোটে সন্ত্রাসের নায়ক তো উনিই ছিলেন। তো উনি যখন কথা বলছেন, যখন আসলে সিউড়ির মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, এবং এগুলি অবশ্যই একটা ফ্যাক্টর ছিল যে উনি ছিলেন হচ্ছে সিউড়ির যে চোরেদের যে সিন্ডিকেট পুরসভার কাউন্সিলর, তার সর্দার। তো সিউড়ির মানুষ চোরেদের সিন্ডিকেটের সর্দারকে ভোট দেয়নি, সিউড়ির মানুষ পুরসভাকে যেভাবে ভোট দিতে দেয়নি তা দেয়নি। তো ন্যাচারালি তারা হারবেন, এটাই স্বাভাবিক ছিল। আমরা আগে থেকেই জানতাম যে সিউড়িতে তারা হারবে। তিনি আরও বলছেন যে গণনার দিন আপনার সঙ্গে নাকি সৌজন্য সাক্ষাৎ হয়েছে, তিনি শুধু আমার সঙ্গে নয়, গণনা কেন্দ্রে যে যেখানেই প্রার্থী ছিল আমাদের তো একই টেবিলে বসতে হয়েছে। তো আমরা অবশ্যই সৌজন্য বিনিময়ই তো করবো। আমরা কি আরও টেবিলে গিয়ে নিজেরা মারামারি করবো? সেটা তো স্বাভাবিক। আমি তো ওই ভদ্রতার রাজনীতিটাই করতে চাই। যারা অসভ্য তারা যদি বুঝতে পারে যে আমি ভদ্র, সেটাই আমার পাওনা। তিনি সৌজন্যবোধের তিনি প্রশংসা করেছেন। সৌজন্যবোধের প্রশংসা করলে খুবই উত্তম কথা, কিন্তু এই সৌজন্যবোধ যেন আগামী 5 বছর তার বজায় থাকে। তার অতীত রেকর্ড ভালো না।